আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা থেকে অধ্যায় 1-এর হেগেল সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স ফাইনাল ইয়ারে যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিবেন যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে এবার রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা দিবে। চলুন শুরু করি। কার দর্শনে আধুনিক দর্শনের চরম পরিণতি ঘটে? হেগেলের দর্শনে। কার দর্শনে আধুনিক দর্শনের চরম পরিণতি ঘটে? হেগেলের দর্শনে। কত সালে হেগেল জন্মগ্রহণ করেন? হেগেল জন্মগ্রহণ করেন 27 আগস্ট 1771 সালে। হেগেল জন্মগ্রহণ করে। হেগেল এর পূর্ণ নাম হচ্ছে জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল। হেগেলের পূর্ণ নাম জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল। হেগেলের জন্মস্থান জার্মানির স্টুটগার্ট শহরে। জন্মগ্রহণ করে হেগেল 27 আগস্ট 1771 সালে। হেগেল কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে? তিনি টিউবিনজেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে। হেগেলের পিতা কোন পেশায় নিযুক্ত ছিলেন? তিনি অর্থ বিভাগীয় কর্মচারী ছিলেন। কত সালে হেগেল টিউবিনজেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? 1788 সালে টিউবিনজেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হেগেল। কত সালে টিউবিনজেন বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন হেগেল? 78-এ ভর্তি হয় এবং ত্যাগ করে 1793 সালে তিনি ত্যাগ করে। হেগেল কত বছর গৃহশিক্ষকতায় কাজ করতেন? 10 বছর তিনি টিউশনি করতেন। পিতার মৃত্যুর পরে হেগেল কোথায় বসবাস করেন? জিনায় বসবাস করে হেগেল। কত সালে তার ক্রিটিক্যাল জার্নাল অফ ফিলোসফি নামক সাময়িকী বের হয়? ক্রিটিক্যাল জার্নাল ফিলোসফি এটি 1802 সালে প্রকাশ হয়। জেনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কত সালে হন হেগেল? 1803 সালে হেগেল জেনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হন। কত বছর বয়সে হেগেল অধ্যাপক পদে উন্নীত হন? 35 বছর বয়সে হেগেল অধ্যাপক হন। দ্য ফোনোমোলজি অফ স্পিরিট গ্রন্থের রচয়িতা উইলহেম হেগেল। দ্য ফেনোমেনোলজি অফ স্পিরিট গ্রন্থটির রচয়িতা উইলহেম হেগেল। কত সালে দ্য ফেনোমেনোলজি অফ স্পিরিট গ্রন্থটি প্রকাশিত হয়? 1807 সালে দ্য ফেনোমেনোলজি অফ স্পিরিট গ্রন্থটি প্রকাশিত হয়। হেগেলের মৌলিক দার্শনিক চিন্তার শ্রেষ্ঠতম কাজ ছিল সায়েন্স অফ লজিক। কত সালে সায়েন্স অফ লজিক গ্রন্থটি প্রকাশিত হয়? সায়েন্স অফ লজিক এটি প্রকাশিত হয় 1806 সালে। সায়েন্স অফ লজিক গ্রন্থটির রচয়িতা হেগেল। হেগেল কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের জন্য আমন্ত্রিত হয়েছিলেন? হাইডেলবার্গ, আলাজেন ও বার্লিন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপকের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফিক্যাল সায়েন্স ইন আউটলাইন প্রকাশিত হয় 1817 সালে। এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফিক্যাল সায়েন্স ইন আউটলাইন প্রকাশিত হয় 1817 সালে। কত সালে তিনি দ্বিতীয়বার বার্লিন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন? 1818 সালে হেগেল বার্লিন বিশ্ববিদ্যালয়ে যোগদান করে। ফিলোসফি অফ রাইট গ্রন্থটির লেখক হেগেল। ফিলোসফি অফ রাইট লিখেছে হেগেল। কত সালে ফিলোসফি অফ রাইট গ্রন্থটি প্রকাশিত হয়? ফিলোসফি অফ রাইট এটি প্রকাশিত হয় 1821 সালে। কত সালে হেগেল মৃত্যুবরণ করেন? হেগেল মৃত্যুবরণ করে 1831 সালে 14 ডিসেম্বরে হেগেল মৃত্যুবরণ করে। আর হেগেলের জন্ম হচ্ছে 17 আগস্ট 1771 এবং 1831 তিনি মৃত্যুবরণ করেন। নেপোলিয়নকে বিশ্বসত্তার মূর্ত প্রতীক হিসেবে আখ্যায়িত করেছিলেন হেগেল। নেপোলিয়নকে বিশ্বসত্তার মূর্ত প্রতীক হিসেবে আখ্যায়িত করেছিলেন হেগেল। হেগেল কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? কলেরা রোগে হেগেল মারা যায়। হেগেল কত সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগদান করে? 1816 সালে। দি ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হেগেল। দি ফিলোসফি অফ হিস্ট্রি এটি রচনা করেছেন হেগেল। হেগেলের মৃত্যুর পর কোন গ্রন্থটি প্রকাশিত হয়? ফিলোসফি অফ রাইট এটি হেগেলের মৃত্যুর পর প্রকাশিত হয়। ফিলোসফি অফ রাইট গ্রন্থটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে জড় জগতের প্রকৃতি হচ্ছে জ্ঞান ও দর্শনের মূল লক্ষ্য। জড় জগতে প্রকৃতি হচ্ছে জ্ঞান ও দর্শনের মূল লক্ষ্য, এটি হচ্ছে ফিলোসফি অফ রাইট গ্রন্থের মূল প্রতিপাদ্য। ফ্রেডরিক হেগেল কোন দেশে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন জার্মানিতে। হেগেল তার কোন গ্রন্থে রাষ্ট্রকে মানব জীবনের পরম সত্তা হিসেবে উপস্থাপিত করেছিলেন? ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে
হেগেল তার কোন গ্রন্থে রাষ্ট্রকে মানব জীবনের পরম সত্তা হিসেবে উপস্থাপিত করেছেন? ফিলোসফি অফ হিস্ট্রি। যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক উক্তিটি করেছেন হেগেল। হেগেল কোন ধরনের দার্শনিক ছিলেন? তিনি জড়বাদী দার্শনিক ছিলেন। বাস্তববাদী দার্শনিকগণ কোনটির গুরুত্ব বেশি দেন? জড়বস্তুকে গুরুত্ব বেশি দেন। ভাববাদী দার্শনিকগণ কোনটিকে গুরুত্ব বেশি দেন? মন, চেতনা ইত্যাদিকে বেশি গুরুত্ব দেয়। বাস্তববাদীরা হচ্ছে জড় বস্তুকে বেশি প্রাধান্য দেয় এবং ভাববাদী দার্শনিকগণ মন, চেতনাকে বেশি প্রাধান্য দেয়। হেগেল এর নতুন দার্শনিক পদ্ধতি কোনটি? দ্বান্দ্বিক পদ্ধতি। দ্বান্দ্বিক শব্দের অর্থ হচ্ছে দ্বিমুখী ধারণা। দ্বন্দ্ববাদ কথাটি কিভাবে উৎপত্তি হয়েছে? ডায়লগ বা সংলাপ থেকে দ্বন্দ্ববাদ কথাটি উৎপত্তি হয়েছে। হেগেল এর দ্বন্দ্ববাদ কত প্রকার ও কী কী? হেগেলের দ্বন্দ্ববাদ হচ্ছে দুই প্রকার, সদার্থক ও নয়ার্থক দ্বন্দ্ববাদ। সদার্থক দ্বন্দ্ববাদ কি? সংশ্লেষণের মাধ্যমে জগৎ সত্তায় যথার্থ স্বরূপ নিরূপণ করা হচ্ছে সদার্থক দ্বন্দ্ববাদ। নয়ার্থক দ্বন্দ্ববাদ বলতে বোঝায় বিশ্লেষণের মাধ্যমে প্রতিপক্ষের মতবাদ খণ্ডন করাকে বোঝায়। স্টেট ইজ দ্য মার্চ অফ গুড অন আর্থ উক্তিটি করেছেন হেগেল। স্টেট ইজ দ্য মার্চ অফ গুড অন আর্থ উক্তিটি করেছেন হেগেল। হেগেলের দ্বন্দ্ববাদ এর প্রধান বৈশিষ্ট্য একটি বৃহত্তর ধারণার পরিপ্রেক্ষিতে দুটি বিরুদ্ধ ধারণা সমন্বয় সাধন করা। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব কি নামে পরিচিত? দার্শনিক তত্ত্ব বা চরম তত্ত্ব। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব কি নামে পরিচিত? দার্শনিক তত্ত্ব বা চরম তত্ত্ব নামে পরিচিত। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ অভিব্যক্তি পাওয়া যায় কার রচনায়? হেগেলের রচনায়। রাষ্ট্র সম্পর্কিত হেগেলের আদর্শবাদী তত্ত্ব কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? স্বাধীনতার ধারণার উপর প্রতিষ্ঠিত। সত্তার মূল প্রাণ বস্তুই হচ্ছে স্বাধীনতা উক্তিটি করেছেন হেগেল। সত্তার মূল প্রাণ বস্তুই হচ্ছে স্বাধীনতা উক্তিটি করেছেন হেগেল। গণতন্ত্র সম্পর্কে হেগেলের অভিমত হচ্ছে তিনি গণতন্ত্র বিরোধী ছিলেন। নৈরাজ্যের পথে গণতন্ত্রই হচ্ছে প্রথম পদক্ষেপ উক্তিটি করেছেন হেগেল। নৈরাজ্যের পথে গণতন্ত্রই হচ্ছে প্রথম পদক্ষেপ এটি বলেছেন হেগেল। গণতন্ত্রকে বিবেক বুদ্ধিহীন জনতার শাসন বলে আখ্যায়িত করেছেন হেগেল। রাষ্ট্রের মৌলিক আইন হচ্ছে সংবিধান। রাষ্ট্র পৃথিবীর বুকে বিধাতার জয়যাত্রা উক্তিটি করেছেন হেগেল। রাষ্ট্র পৃথিবীর বুকে বিধাতার জয়যাত্রা উক্তিটি করেছেন হেগেল। হেগেলের ইতিহাস ও বিবর্তন মতবাদ কার মতবাদের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়? ডারউইনের সাথে হেগেলের মতবাদের মিল লক্ষ্য করা যায়। বিশ্ব বিবেকের ক্রমবর্ধমান বিকাশ হচ্ছে ইতিহাস। ইতিহাসের যথার্থ নিয়ন্ত্রক কোনটি? বিশ্ব সত্তা। ইতিহাসের ভাববাদী ব্যাখ্যা করেছেন হেগেল। হেগেল কোন কোন দার্শনিকের উত্তরসূরি ছিলেন? হেগেল হচ্ছে কান্ট ও ফিক্টের উত্তরসূরি ছিলেন। জার্মানির বুদ্ধিজীবী জগতের মুকুটহীন সম্রাট বলা হয় হেগেলকে। কাকে রাজাদের দার্শনিক বলা হয়? হেগেলকে রাজাদের দার্শনিক বলা হয়। কখন হেগেলীয় দর্শন ইংল্যান্ডে ব্যাপক সাড়া জাগায়? 19 শতকের শেষার্ধে। হেগেলীয় মতবাদকে জনপ্রিয় করে তোলার জন্য ইংল্যান্ডের কোন দার্শনিক অগ্রণী ভূমিকা পালন করেন? টি.এইচ. গ্রিন হেগেলের দার্শনিক জনপ্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টি.এইচ. গ্রিন। টি.এইচ. গ্রিন কোন দেশের দার্শনিক ছিলেন? টি.এইচ. গ্রিন ছিলেন ইংল্যান্ডের দার্শনিক। কোন কোন দার্শনিক ইতালিতে হেগেলীয় মতবাদকে জনপ্রিয়তা অর্জনের ভূমিকা রাখেন? আগাস্টো ফেরা, বেনেডেটো ক্রস, জিওভানি জেন্টাইন, অ্যালফ্রেডো রোক্কো প্রমুখ। ইতালীয় ফ্যাসিবাদে কোনটির ওপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়? সহযোগিতা বা কোঅপারেশন। কে হেগেলের রাষ্ট্র দর্শনের ত্রুটিগুলো উল্লেখ করেন? অধ্যাপক ম্যাকডোনাল্ড। হেগেলের ত্রুটিগুলো উল্লেখ করা হয়েছে ম্যাকডোনাল্ড। পৌর সমাজ কি? ব্যক্তি স্বার্থের ভিত্তিতে গঠিত সমাজ সংস্থাসমূহকে পৌর সমাজ বলে। হেগেলের পৌর সমাজের কোন দিকে বেশি গুরুত্ব দিয়েছে? নেতিবাচক দিকে। পৌর সমাজ কোন রাজ্যে পৌঁছাবার রাস্তা? প্রয়োজনীয় রাজ্যে। হেগেল পৌর সমাজের কয়েকটি ব্যবস্থার কথা উল্লেখ করেছেন ও কি? 3টি ব্যবস্থার কথা উল্লেখ করেছেন, যথা চাহিদা, ন্যায় বিচার ও প্রশাসনিক। পৌর সমাজের 3টি সম্প্রদায়ের নাম কৃষক, ব্যবসায়ী এবং আমলা। কৃষক, ব্যবসায়ী, আমলা হচ্ছে পৌর সমাজের 3টি সম্প্রদায়ের নাম। পৌর সমাজ কোনটি নির্দেশ করে না? রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ বিচার, আইন ও প্রশাসন এগুলো নির্দেশ করে না। হেগেল কোন ধরনের শাসন ব্যবস্থার সমর্থক? রাজতান্ত্রিক। আমি রাষ্ট্র উক্তিটি করেছেন ফ্রান্সের রাজা ষোড়শ লুই। হেগেল সামাজিক নৈতিকতা বলতে কোনটি গুরুত্ব দিয়েছেন? প্রথার। ব্যক্তির স্বাধীন ইচ্ছাকেই কার্যকর করাই আইন উক্তিটি করেছেন হেগেল। কে সোশিয়াল ইথিক্স ধারণাটির প্রচার করেছেন? হেগেল।
হেগেল স্বাধীনতার কয়টি পর্যায়ের কথা বলেছেন? স্বাধীনতার 3টি পর্যায়ের কথা বলেছেন। রাষ্ট্রের ইচ্ছা বাস্তব প্রকাশ কোনটি? আইন। রাষ্ট্রচিন্তার ইতিহাসে ভাববাদের জন্ম কবে? অষ্টাদশ শতাব্দীতে। 19 শতকের ভাববাদের শাখা কয়টি ও কী কী? 19 শতকের ভাববাদের শাখা হচ্ছে 2টি, যথা জার্মান ভাববাদ এবং অক্সফোর্ড ভাববাদ। জার্মান ভাববাদের নেতৃত্ব দেন হেগেল। হেগেল কার দর্শনের সামনে রেখে ভাববাদের রূপরেখা করে তোলেন? প্লেটো ও অ্যারিস্টটলের। ভাববাদীরা কিসের ভিতরে চেতনা খোঁজেন? জড়বস্তুর মধ্যে। হেগেল এর রাষ্ট্রচিন্তার মূল ধারণা সমকালীন জার্মানি রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। হেগেল কোন বিশ্ববিদ্যালয় হতে ঈশ্বর তত্ত্বের উপর সনদ লাভ করে? টিউবিনজেন বিশ্ববিদ্যালয় থেকে ঈশ্বর তত্ত্বের উপর সনদ লাভ করে। হেগেল জীবিকার সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন কত সালে? 1799 সালে তিনি জীবিকার জন্য চাকরি খুঁজে বেড়াতেন। হেগেল কোন কোন শহরে টিউটর হিসেবে কাজ করতেন? বার্ন এবং ফ্রাঙ্কফুর্টে। কত সালে হেগেল জেনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিযুক্ত হন? 1802 সালে। 1801 সালে হেগেলে জেনা বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হন? 1801 সালে হেগেল জেনা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে তিনি শিক্ষকতা করেন? তর্কশাস্ত্র এবং অধিবিদ্যাতে তিনি শিক্ষকতা করেন। হেগেল নুরেমবার্গের শরীরচর্চা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন কত বছর? 8 বছর কাজ করেন। দি ফিলোসফি অফ রাইট গ্রন্থটি প্রকাশিত হয় 1837 সালে। লেকচারার্স অন দ্য ফিলোসফি গ্রন্থটির রচয়িতা হেগেল। লেকচারার্স অন দ্য ফিলোসফি গ্রন্থটি লিখেছেন হেগেল। লেকচার্স অন ইস্থেটিক্স গ্রন্থটির রচয়িতা হেগেল। লেকচার্স অন ইস্থেটিক্স গ্রন্থটির রচয়িতা হেগেল। হেগেল এর কোন দুটি গ্রন্থ সুধী সমাজের বিশেষ পরিচিতি? লেকচার্স অন দ্য ফিলোসফি ও লেকচার্স অন ইস্থেটিক্স। ফিলোসফি এবং ইস্থেটিক্স এই দুটি গ্রন্থের ওপর সুধী সমাজের বিশেষ পরিচিতি। হেগেল এর রাষ্ট্রচিন্তার দুটি স্তম্ভ হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতি এবং জাতীয় রাষ্ট্রের তত্ত্ব। রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে হেগেল কোন পদ্ধতি প্রয়োগ করেন? দ্বান্দ্বিক পদ্ধতি প্রয়োগ করেন তিনি। মানুষের প্রাচীনতম সংগঠন হচ্ছে পরিবার। ফিলোসফি অফ স্টেট গ্রন্থের রচয়িতা হেগেল। হেগেল কোন গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে বর্ণনা করেছেন? ফিলোসফি অফ স্টেট গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে বর্ণনা করেছেন। রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক উক্তিটি করেছেন হেগেল। রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক এটি বলেছেন হেগেল। কে রাষ্ট্রকে দেবতার আসনে প্রতিষ্ঠিত করেছেন? হেগেল। কে পরিবারকে থেসিস, সমাজকে অ্যান্টিথেসিস এবং রাষ্ট্রকে সিনথেসিস বলে অভিহিত করেছেন? হেগেল। স্বাধীনতার প্রতীক রাষ্ট্র। ব্যক্তি স্বাধীনতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটে কিভাবে? রাষ্ট্রের মাধ্যমে। আধ্যাত্ম শক্তির পূর্ণ বিকাশ রাষ্ট্র। স্টেট ইজ দ্য হাইয়েস্ট রাইট ওভার দ্য ইন্ডিভিজুয়াল হুজ হাইয়েস্ট ডিউটি ইজ টু বি এ মেম্বার অফ দ্য স্টেট উক্তিটি করেছেন হেগেল। রাষ্ট্রকে জীবদের সাথে তুলনা করেছেন হেগেল। হেগেলের মতে রাষ্ট্রের মৌলিক আইন হচ্ছে সংবিধান। কোনটি অপরিবর্তনশীল? সংবিধান। এ কনস্টিটিউশন ইজ নট জাস্ট সামথিং ম্যানুফ্যাকচারার, ইট ইজ দ্য ওয়ার্ক অফ সেঞ্চুরিজ উক্তিটি করেছেন হেগেল। এ কনস্টিটিউশন ইজ নট জাস্ট সামথিং ম্যানুফ্যাকচার্ড, ইট ইজ দ্য ওয়ার্ক অফ সেঞ্চুরিজ উক্তিটি করেছেন হেগেল। হেগেলের সার্বভৌমকতা চরম অবিভাজ্য উক্তিটি করেছেন ম্যাক্স ওয়েবার। হেগেলের সার্বভৌমকতা চরম অবিভাজ্য উক্তিটি করেছেন ম্যাক্স ওয়েবার। হেগেলের মতে কিসের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়? যুদ্ধের মাধ্যমে। জর্জার মুলুকতার নীতিটি হেগেলের। রাজনৈতিক রাষ্ট্রকে হেগেল কয়টি ভাগে বিভক্ত করেছেন? 3টি ভাগে বিভক্ত করেছেন। রাজনৈতিক রাষ্ট্রের 3টি ভাগ কী কী? আইনের প্রণয়ন, সরকার ও সাংবিধানিক রাজতন্ত্র। রাষ্ট্রের 3টি ভাগ হচ্ছে আইন প্রণয়ন, সরকার এবং সাংবিধানিক রাজতন্ত্র। হেগেল এর রাষ্ট্র চিন্তায় কোন সমাজের কথা বলা হয়েছে? সুশীল সমাজের কথা বলা হয়েছে। দ্বন্দ্ববাদ এর ইংরেজি প্রতিশব্দ ডায়ালেকটিক। দ্বন্দ্ববাদ এর ইংরেজি হচ্ছে ডায়ালেকটিক। ইংরেজি ডায়ালেকটিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ ডায়ালেগো থেকে এসেছে। তর্ক বিতর্কের মাধ্যমে কোনো লক্ষ্যে পৌঁছানোকে বলা হয় দ্বন্দ্ববাদ। রাষ্ট্রতান্ত্রিক বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটি বলেছেন হেগেল। ঈশ্বরকে
হেগেল কি বলেছেন? ঈশ্বরকে হেগেল ধারণা বলেছেন। হেগেলের দর্শন কি রূপ? ভাববাদী। রাষ্ট্র হলো পৃথিবীর ঈশ্বরের পদক্ষেপ, উক্তিটি করেছেন হেগেল। রাষ্ট্র হলো রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ, এটা হচ্ছে বলেছেন হেগেল। হেগেলের ভাববাদী দর্শন কিসের পরিপন্থী? সমাজ বিপ্লবের পরিপন্থী। সত্তার মূল নিয়ামকই হচ্ছে স্বাধীনতা, উক্তিটি করেছেন হেগেল। ফ্রিডম ইজ দ্য ডিস্টিংটিভ কোয়ালিটি অফ ম্যান। টু রিনাউন্স অন ফ্রিডম ইজ টু রিনাউন্স অন হিউমিলিটি, উক্তিটি করেছেন হেগেল। ফ্রিডম ইজ দ্য ডিস্টিংটিভ কোয়ালিটি of man. To renounce one's freedom is to renounce one's humility, যেটি করেছেন হেগেল। সত্তার মূল প্রাণগ্রন্থই হলো স্বাধীনতা। হেগেলের কোন গ্রন্থে উল্লেখ আছে এটি? সত্তার মূল প্রাণগ্রন্থ হলো স্বাধীনতা, এটি হেগেলের ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে পাওয়া যায়। স্বাধীনতার প্রশ্নে হেগেলের কোনটির উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন? যুক্তির উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। হেগেল এর ভাববাদী রাষ্ট্রতত্ত্ব কিসের উপর নির্ভরশীল? স্বাধীনতা তত্ত্বের উপর নির্ভরশীল। রাষ্ট্র হচ্ছে জগৎ সত্তার মূর্ত প্রতীক এবং রাষ্ট্রের আইনই হচ্ছে যুক্তি ও বিবেকের মূর্ত অভিব্যক্তি, উক্তিটি করেছেন হেগেল। কর্তব্যের মাধ্যমে স্বাধীনতা নিহিত, উক্তিটি করেছেন হেগেল। কার চিন্তাধারার উপর হেগেলের প্রভাব লক্ষ্য করা যায়? মার্কসের। অক্সফোর্ড ভাববাদের নেতৃত্ব দিয়েছিলেন টমাস হিল এবং গ্রিন। টমাস হিল এবং গ্রিন। Hegelism was an important factor in the revision of English liberalism by the Oxford Idealism, উক্তিটি করেছেন সাবাইনের। বিসমার্কের রাষ্ট্রনীতির উৎস হেগেলের রাষ্ট্রচিন্তা। হেগেল গণতন্ত্রকে কোন ধরনের শাসন বলে অভিহিত করেন? বিবেক বুদ্ধিহীন জনতার শাসন হিসেবে অভিহিত করেন। হেগেলের মধ্যে কোন ধরনের শাসন নৈরাজ্যের পথে প্রথম পদক্ষেপ? গণতান্ত্রিক। গ্রিক শব্দ ডায়ালিগো এর অর্থ হচ্ছে তর্ক বিতর্ক বা আলোচনা করা। হেগেলের মধ্যে সত্তার মূল নিয়ামক হচ্ছে স্বাধীনতা। রাষ্ট্র ঈশ্বরের প্রতিনিধি, উক্তিটি করেছেন হেগেল। রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক, উক্তিটি করেছেন হেগেল। হেগেলের মধ্যে স্বাধীনতার সাথে কোনটির সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য? আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। আগামীতে আমরা হেগেলের পরিচয়, হেগেলের রচনাবলী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর খ নাম্বারের খ বিভাগ থেকে, আর এগুলো ক বিভাগ থেকে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন। এবং যারা মাস্টার্সে পলিটিক্যাল সায়েন্স থেকে এবার মাস্টার্স পরীক্ষা দেবে, ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন, তারাও দেখে উপকৃত হবে। যেহেতু এখন আমরা অনেকেই চাকরিজীবী, পড়ালেখার সুযোগ পাই না, তো ভিডিওগুলো দেখলে তাদের ইনশাল্লাহ কাজে আসবে। সো ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। সাথে থাকুন। সম্পূর্ণ প্রস্তুতি মাস্টার্স ফাইনাল ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান থেকে, সম্পূর্ণ প্রস্তুতি এখান থেকেই নেওয়া হবে পরীক্ষার আগ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।